শয়তান আসলে কি? শয়তান কোন ব্যক্তির নাম, না শয়তান কোন চরিত্রের নাম? যেমন আমি ইমাম সাহেব, আমি ইমাম ও খতিব, এটা কোন ব্যক্তির নাম নাকি একটা পদবি? বলেন, এটা একটা পদবি। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এক ব্যক্তির নাম নাকি না পদবি? ডেজিগনেশন। তো শয়তান যে শব্দটা, এই শয়তান কোন আসলে ব্যক্তির নাম না, এইটা হলো একটা পদবি, একটা উপাধি। আপনি যখন মানুষ হয়ে যখন অমানুষের কাজ করবেন, তখন মানুষ আপনাকে বলে বেটা একটা জানোয়ার, ঠিক না? তাহলে আপনি কি জানোয়ার না? এটা তো একটা উপাধি, এটা একটা গালি, ঠিক না? তো আসলে অনেকে প্রশ্ন করে, যারা সুফিবাদী, যারা দেখবেন বাউল তত্ত্ব নিয়ে ইয়ে করতে, অনেকে আবার মাঝে মাঝে প্রশ্ন করে, তাহলে শয়তানের আগে শয়তান কে ছিল? আল্লাহ যে শয়তান উপাধি দিল, তাহলে শয়তানকে আমরা কোন শয়তানে না করছি? শয়তানকে কোন শয়তানে মনে মনে এসে ওয়াসওয়াসা দিছে যে তুই সেজদা করিস না আদম রে, কারণ তুই তো আদম, তুই শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল শয়তানের আগেও কে শয়তান ছিল না, কিন্তু এই শয়তান নামটা হইল একটা চরিত্র, একটা উপাধি, একটা ডেজিগনেশন, ঠিক না ভাইরা? তো যাই হোক, যে কথা বলেছিলাম যে শয়তান আপনার আমার প্রত্যেকের সাথেই আছে না নাই? আছে। আল্লাহ হাবিব বললেন সর্ব অবস্থায় শয়তান থাকে। শয়তান, আপনি উজু করেন শয়তান যাবে না, কোরআন তেলাওয়াত করেন তখন শয়তান আছে, আপনি নামাজ পড়েন তখন শয়তান আছে না নাই? মসজিদে শয়তান নাই, বরং মসজিদে শয়তান বেশি আছে। কারণ মুসল্লিরা ওখানে আল্লাহ বিল্লাহ করতে যায়, শয়তান যায় ওখানে ওসওয়াসা দিয়া নামাজ থেকে মনটা ডাইভার্ট করিয়া দেয়। নামাজে খারাইছি মাশাআল্লাহ, সব কাজে মন আছে, নামাজে গেলাম আর নামাজে মন নাই। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তখন শয়তান আমাদের সুদূরে মোকাম বসে ওসওয়াসা দিয়া নামাজ থেকে মনটা ডাইভার্ট করে দেয়। এই জন্য সমৃদ্ধ ভাইরা, শয়তানকে তাড়ানো যায় না, শয়তানকে বশে আনা যায়। শয়তানকে আপনার আনুগত্য স্বীকার করাইতে হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে শয়তানকে তাড়া দিতে পারতেন, কিন্তু তিনি শয়তান তাড়ান নাই। তিনি বলছেন যে শয়তান আমার অনুগত, শয়তান আমার কথা শুনে, শয়তান আমাকে ধোঁকায় ফেলতে পারে না। সমৃদ্ধ ভাইরা, একদিন আল্লাহর হাবিব এবং তার সাহাবীগণ সহ একদিন কোথাও হেঁটে যাচ্ছেন, তখন জনাত চাবি, এই যে চাবিওয়ালার সাথে হাঁটে না, যারা চাবি বানায় দেখবেন আওয়াজ করে না, তখন সাহাবেরা শুনতেছে এরকম জনাত আওয়াজ হচ্ছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? কিন্তু কেউ দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়, ঘটনা কি? আল্লাহ হাবিব বললেন, শয়তান যাইতাছে। সাহাবীদের মধ্যে একটা আগ্রহ জাগলো যে শয়তান তো জীবনে দেখি নাই, তো যে আজকে রাসূলের উসিলায় শয়তান দেখতে পারি, ইয়া রাসূলুল্লাহ শয়তান দেখতে চাই, শয়তান কেমন? দেখবা হয়। তখন রাসূল শয়তানকে ডাক দিছে, হ্যাঁ শয়তান, তাহলে হ্যাঁ না, এদিকে আসো। আসছে, তুমি তোমার সুরত দেখাও। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার সুরত দেখাও, নবীর হুকুম। যেমন আলিফ আলিয়া দেখছেন, যেমন হঠাৎ করে জিন বাইরে যায়, আলাদিনের জিন বাইরে যায়, শয়তান হঠাৎ করে তার চেহারা, বিকট চেহারা প্রকাশিত হয়ে গেল। সাহাবীরা দেখে একজনে ভয় পাইয়া গেছে, থমকে গেছে, আরে সর্বনাশ, এমন বিকট চেহারা, এমন বিশ্রী চেহারা, হ্যাঁ, দাঁত গুলো এরকম সামনে ফাঁকা বের হয়ে রয়েছে, চোখ দুটো সামনে বেরিয়ে রয়েছে, হ্যাঁ, মাথার মধ্যে একটা রঙিন ক্যাপ, চারদিকে জরি ঝোলানো আছে, এবং কোমরের মধ্যে একটা বেল্ট আছে, বেল্টের মধ্যে অসংখ্য চাবি ঝোলানো আছে। কি ঝোলানো আছে? যার কারণে শয়তান হাঁটলে এই যে চাবি শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল কথা বলছে, সাহাবীরা দূরে রাসূলের কাছে দাঁড়ায় রয়েছে। রাসূল বলছে, কিরে তোর মাথায় যে রঙিন ক্যাপ, এর কারণ কি? এর দ্বারা আমি আমার প্রতি মানুষকে আকর্ষণ করি। তো দেখা যায় যে তোর কোমরে অসংখ্য চাবি, চাবি কিল্লায় কয়, হুজুর দেখেন এই এলাকার যতগুলো মানুষ আছে প্রত্যেকের নামের উপরে আমার কাছে একটা করে চাবি আছে। কি আছে? একটা করে চাবি আছে। অর্থাৎ আমি যেভাবে চাবি ঘুরাই তারা সেভাবেই কাজ করে, মানে যেভাবে ধোঁকা দেই সেভাবে তারা কি করে? চলে।
এর মধ্যে রাসূল খেয়াল করলেন একটা চাবি একটু লম্বা, একটা চাবি কি লম্বা কিন্তু জং পরা মানে বুঝুন তো, মানে ব্যবহৃত হয় না, মানে ইউজ করে না, ইউজ করতে পারে না। রাসূল দেখলেন যে একটা চাবি নিচে ঝুলে রয়েছে লম্বা। রাসূল বললেন, কিরে শয়তান না, একটা চাবি দেখা যায় অনেক লম্বা, এটা কার? হুজুর বেয়াদবি মাফ করবেন, এলাকার প্রত্যেকের নামের সাথে আপনার নামে একটা চাবি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো এই চাবি আমি লাগাইতে পারি না, মানে দিতে পারি না, যার কারণে চাবি রং করে গেছে গা। তো এর মানে হইল শয়তান আপনাকে আমাকে সর্ব অবস্থায় ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এ চাবি মারার চেষ্টা করে। তো শয়তানের চাবি মারাতে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ এবং ওলি আল্লাহদের শিক্ষা মতো যদি আমরা চলি, তাহলে শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না? মানে কি, কেমনে বাঁচবো? বাঁচতে হলে এই যে বলছিলাম, উযুতে শয়তান যায় না, নামাজে শয়তান যায় না, কোরআন তেলাওয়াতে শয়তান যায় না, আস্তাগফিরুল্লাহ বললে শয়তান যায় না। শয়তান যাবে কেমনে? শয়তান তখনই তীরের মতো বেগে যায় যখন কোন ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ